আদমের পা বানাও, আদমের পুরা বডিটা বানাও, কিন্তু খবরদার আদমের চেহারাটা, এই মুখটা তোমরা বানাও। খালাকতু বিয়াদাইহি, আমি আল্লাহ আদমের এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানায়া দিব। এই কারণে আসমান বানায়া আল্লাহ বলছেন কুন ফায়াকুন, সাথে সাথে আসমান হয়ে গেছে। জমিন বানানোর বেলায় আল্লাহ বলছেন কুন ফায়াকুন, জমিন হয়ে গেছে। এরপরে সূর্য বানানো, এরপরে চন্দ্র বানানো, যত মাখলুকাত আছে সব মাখলুকাত বানানোর বেলায় আল্লাহ বলেছে কুন ফায়াক, সাথে সাথে হয়ে গেছে ফায়াকুন। আল্লাহ সব মাখলুকাতকে কুন ফায়াকুন বইলা বানাইলেন, কিন্তু আল্লাহ কয় ইনসান, এই ইনসানকে বানাইলাম খালাকতু বিয়াদাইহি, আমি আল্লাহ নিজের হাত দিয়ে আমার বান্দা বান্দিকে বানাইলাম। আদম নবীকে এবার আল্লাহ পাক বানায়া জান্নাতের ভিতরে রাখলেন। আদম নবী জান্নাতের মধ্যে থাকো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে জান্নাতে ঢুকানোর পর আল্লাহ সকল ফেরেশতাদেরকে অর্ডার করলে বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানানোর পর ফেরেশতাদেরকে বললেন, এই তোমরা সবাই আদমকে সিজদা করো। সব ফেরেশতা ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, তবে ইবলিস সিজদা করলো না। আর এই ইবলিসটা কে? ওই যে পাহাড়ের পাদদেশে আজাজিল নামের জিন লুকাইছিল, এটা কি মনে আছে? ওখান থেকে আজাজিল আল্লাহ পাক তার কাবা ঘর ফেরেশতাদেরকে দিয়ে তওয়াফ করতেছিলেন। হঠাৎ করে আজাজিল নামের জিন পাহাড়ের পাদদেশ থেকে গিয়া ফেরেশতাদের কাতারে তার কাবা ঘরটা তওয়াফ করা আরম্ভ করলো। আল্লাহ কয়, আজাজিল তোরে তো আমি বানাইছিলাম তোদের জাতিকে আমার ইবাদতের জন্য, কিন্তু তোরা তো ইবাদত করলি না, আমি আল্লাহর বিরুদ্ধে বললি। এবার আজাজিল সুরত পাল্টায় হালায় কয়, আল্লাহ আমি তো চাই আপনার ইবাদত করার জন্য, কিন্তু আমি নফসের ধোঁকায় পড়ে গিয়েছিলাম, যার কারণে আমার এই অবস্থা আজকে হয়েছে। তো আল্লাহ আপনার ইবাদত আমি এখন থেকে করব। এই যে আজাজিল আল্লাহর ইবাদত করা আরম্ভ করলেন, ইবাদত করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আজাজিলকে একটা ডিগ্রি দিয়েছিলেন, যেই ডিগ্রিটার নাম হলো মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক। এমন কোন জায়গা নাই যেখানে আজাজিল সিজদা করে নাই। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আজাজিল সব কিছু করলো, কিন্তু আদম নবীকে বানানোর পর সবাই সিজদা করে, কিন্তু এই যে জিন আজাজিল, এই আজাজিল আর সিজদা করে না। সে তখন যুক্তি পেশ করলো, আনা খায়রুম মিন, আমি তো আদমের থেকে উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি তো আদমের থেকে উত্তম, আপনি আমাকে বানাইছেন হলো আগুন দ্বারা, আদমকে বানাইলেন মাটির দ্বারা। আমি আগুন হয়ে কেন মাটির সিজদা করব? আগুনের গতি থাকে উঁচু, আগুন কখনো নিচু হয় না, এই কারণে আমি আদমকে সিজদা করব না। আল্লাহ কয়ে, আজাজিল আমি তোর মুনিব, আমি তোকে হুকুম করেছি আমার ইবাদত করবি, এই আদম রে সিজদা করবি, মালিকের হুকুম মতো গোলাম চলবে, এটাই বাস্তবতা। বিরোধিতা করা হলো চূড়ান্ত গাদ্দারির পরিচয়।
আল্লাহ পাক আযাজিল নামের জিনের উপরে রাগান্বিত হয়ে গেল, যে মুআল্লিমুল মালাইকার ফেরেশতাদের শিক্ষক, এই শিক্ষকের ডিগ্রিটাও আযাজিলের থেকে নিয়ে গেল। এবার আযাজিল আল্লাহর কাছে যুক্তি পেশ করার কারণে আল্লাহ কয়, যাও তোর আগের যেই সমস্ত জিনগুলা ছিল ওরা আমি আল্লাহর সাথে তর্ক করেছে কিন্তু কোনোদিন যুক্তি দেয় নাই, তুই তো আমার সাথে যুক্তি দিয়ে তোর আগের জিনগুলারও হার মানাইলি, এখন আর আমার কাছে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই, তুই তো মরদুদ হয়ে গেলি। এবার আযাজিল ডাক দিয়ে কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাজিলকে ডাক দিয়ে বললেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, এ আযাজিল তুই বের হয়ে যা, তুই তো মরদুদ হয়ে গেছো। আযাজিল এবার বলল, আল্লাহ আমি তো আপনার ইবাদত করতে চাইছিলাম, তবে আপনি আমাকে আদমকে সিজদা করার জন্য বললেন, আমি করি নাই, এ কারণে আমাকে অভিশপ্ত বানায় দিলেন, তবে আমি আপনার কাছে কিছু জিনিস চাই। অনেক জিনিস চাইলো, কিয়ামত পর্যন্ত হায়াত। আল্লাহ বললেন, যাও দিয়া দিলাম। আযাজিল বলল, আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন, প্রত্যেকটা মানব জাতি এই আদম সন্তান যাদের ওসিলাতে আমি এই মরদুদ হয়ে গেলাম, এদেরকে আমি ধোঁকা দিব, এদেরকে গুনাহ করাবো, এদের রগে রগে আমি চলবো, আমাকে সব পাওয়ার দিয়া দাও, দিয়া দাও সব পাওয়ার। আযাজিল এই ইবলিসকে আল্লাহ পাক দিলেন, আর সব পাওয়ার আল্লাহ পাক আযাজিলকে দেওয়ার পর আযাজিল এবার মানুষদেরকে ধোঁকা দেওয়া আরম্ভ করলো। এবার আদম নবী জান্নাতের ভিতরে আল্লাহ পাক বানাইলেন, বানানোর পর আদম নবী জান্নাতে ঘুরে কিন্তু একা একা আব্বাজানের আর ভালো লাগে না, অন্তরের মধ্যে কি জানি চাওয়া। আল্লাহ পাক তার অন্তরের খবরটা জানলেন। হে মুসলমান, অন্তরের মধ্যে কি চাওয়া কি পাওয়া এটা দুনিয়ার কোনো ওলি আল্লাহ কুতুব গাউস কেউ জানে না, এমনকি কিরামান কাতিবিনরাও জানে না। অন্তরের মধ্যে কি চাওয়া দুনিয়ার কেউ না জানলেও একজন জানে, তিনি কে। ওয়া আসিরু কাওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুম বিদাতিস আল্লাহ পাক অন্তর্যামী খোদা, আদম নবীর অন্তরের খবর আল্লাহ পাক জানলেন, যে আদমের অন্তরের মধ্যে একটা চাওয়া। আল্লাহ পাক আদম নবীর অন্তরের চাওয়াকে পূরণের জন্য আদম নবীকে একটা জান্নাতের ভিতরে ঘুম দিয়ে দিলেন। এই ঘুমের পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, আদম নবীর বাম পাজর থেকে বাঁকা হাড় নিয়ে আসো, হাওয়ারে বানাও। হাওয়ারে বানাইলো। আদম নবীর বিছানার পাশে একটা সুন্দরী যুবতী কুমারী মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর জন্য বানায়া রাখলেন। আদম নবীর ঘুম ভাঙ্গা দেখে তার বিছানার মধ্যে সুন্দরী যুবতী কুমারী একজন মেয়ে। আদম নবী ওইদিকে হাতটা বানাইতে চাইলেন। আল্লাহ কয়, সাবধান, বানাইছি তোর জন্য, তবে এখনো হালাল করি নাই, তাইলে কি করতে হবে বলে, আগে বিবাহ করো, বিবাহ কইরা হালাল কইরা নাও। এই বিবাহর আগে যতবার তাকাইবা ততবার গুনাহ হবে, গুনাহ। আর বিয়ার পর যতবার তাকাইবা গুনাহ হবে না, বরং সওয়াব হবে। আদম নবীকে আল্লাহ পাক বললেন, হে আদম, বানাইছি তোর জন্য, তবে ওয়েট করো, কিছু কাজ বাকি আছে, এগুলো সাকসেস হোক, তারপরে যাইবা। আদম নবী কয়, আল্লাহ বানাইছেন যেহেতু আমার জন্য, আর দেরি করা চলবে না, তাড়াতাড়ি আমার জন্য একে তাড়াতাড়ি করে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাহলে বিবাহ হবে। আল্লাহ পাক নিজে কাজী, ফেরেশতারা সাক্ষী। আল্লাহ পাক আদম আর হাওয়ার বিবাহ জান্নাতের ভিতরে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলেন। আদম
নবী বিবাহ হওয়ার পর এবার আম্মা জান হাওয়া আলাইহিস সালামের দিকে আগানো আরম্ভ করলো। আল্লাহ কয় আদম এখনো না বিবাহ করেছো, তবে এখনো মোহর আদায় করো নাই, আগে মোহর আদায় কর, তারপরে এটা তোর জন্য পরিপূর্ণ হালাল হয়ে যাবে। আল্লাহ কয় এবার আদম নবী আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ বানাইলেন আমার জন্য, বিবাহ করায়া দিলেন, এখন আবার বললেন মোহর দাও।